আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে একটু মরিচ গাছ লাগাইছি, অল্প একটু ক্ষেত। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে এই ক্ষেতটা যখন চাষ দেওয়া হয় তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম। আর এরপরে এখানে মরিচ গাছ লাগাইছি আর পেঁয়াজ গাছ লাগাইছিলাম। পেঁয়াজ লাগানোর পর পেঁয়াজ উঠাই নিছি, এখন হইতেছে মরিচ। তো মরিচ গাছে মাশাল্লাহ অনেক মরিচের ফুল আসছে, এই যে দেখেন অনেক ফুল, প্রতিটা গাছ ভর্তি ফুল আর ফুল। কিন্তু একদম জমিনে কোনোই নাই, পানি নাই, একদম শুকাই গেছে, একদম রসকস কিচ্ছু নাই। এখন আজকে হলো পানি দিমু, এর জন্য কি করতেছি, এর জন্য এই যে এখানে বাঁধ দিয়ে দিলাম যাতে পানিটা আটকায় থাকে বেশিক্ষণ। এখান থেকে শুরু করে বাঁধ দিছি পুরোটাই। দেখেন মরিচ গাছে কত ফুল আসছে, ভিতরে আরো বেশি, অনেক ফুল। আর সবগুলাতেই মাশাল্লাহ অনেক অনেক মরিচ। এই যে কিছু মরিচ নিচে, এই যে এখানে মরিচ ধরছে অনেক। এখান দিয়ে একটা এই দিয়ে দিলাম, বান্ধে দিচ্ছি, এই যে এটা দিচ্ছে একটা বান, এই পাশে দিচ্ছি, এই যে এখান দিয়া এত লুচা নিচে তো এই কারণে এতগুলা বান দেওয়া লাগছে যাতে পানি ঘরে চলে না যায়। এই পাশে এলো হাতা লেগেই রাস্তা দিয়া যাইতে হয়। এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু করে এখানে হলো আমাদের মরিচ গাছ, অল্প একটু জায়গা। আর এই পাশেরটা হইতেছে আমার বড় চাচার, ওনারও ভালোই ফুল আসছে। তো পানি দিব, কোনো আমাদের হলো নিজেদের কোনো মেশিন নাই, তো অন্যের মেশিন দিয়ে পানি দিতে হয়। এই জন্য ওনারা বলছে যে আপনি ই করেন, রেডি করেন, আমি এসে সাথে পানি দিয়ে যাবো নি। এর জন্য আসছি, অনেক রোদ। আর মাসাল্লাহ আমাদের বাড়িটা হচ্ছে বড় চক, এই চকে ভুট্টা গতবারের তুলনায় কম। এই যে এখানে একটা খেতে ভুট্টা, আরো এখানে দুই তিনটা আছে। কিন্তু অন্যান্য বছরে ভুট্টা অনেক বেশি হয়, এবছর আমাদের চকে হালি পেঁয়াজ আর হইতেছে আপনার এই মরিচ বেশি লাগাইছে চাষিরা। এই যে একটা ঘর, এটা হইতেছে আমাদের বড় চকের মাঝখানে পড়ছে, একদম একদম মাঝখানে এই ঘরটা দিছে একদম। আর ওইখানে ডিপ কলে পানি দিতেছে, দেখাইতেছে, দেখেন ডিপ কলে পানি দিতেছে এরই খেতে। কিন্তু এরই খেত এখানে একটাই, আর দুই পাশে ভুট্টা খেত। পাইপ বিছিয়ে রাখছি, এখন পানি আসতেছে, মেশিন চালু দেওয়া হয়েছে। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।